রক্তাক্ত, ইনজুর্ড। যখন শুনলেন মানুষ জাতি তারা ঈমান আনে নাই, কিন্তু জিন জাতি তারা ঈমান এনেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আনন্দিত হলেন। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনন্দিত করাই হচ্ছে আল্লাহর কাজ, খুশি রাখাই হচ্ছে আল্লাহর কাজ। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 50 বছর, ওনার কাছের দুজন আত্মীয় মারা গেল। ওনার প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন, ওনার প্রিয় চাচা আবু তালেব ইন্তেকাল করলেন। দুজনই শেল্টার দিত, একজন ঘরে একজন বাইরে। আবু তালেবের কারণে কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে হাত তোলার সাহস পায় নাই। তো উনি যখন ইন্তেকাল করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদে পড়ে গেলেন। সারাদিন কাফিরদের বকা ঝকা গালি খেয়ে ঘরে যখন আসতেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনলে ওনার হৃদয়টা প্রশান্ত হয়ে যেত। তো বাইরের চাচাও নাই, ভেতরের স্ত্রীও নাই, দুজনই মারা গেলেন ওই বছর। ওই বছরকে বলা হয় আমুল হুজন, মানে দুশ্চিন্তার বছর। এত ভারাক্রান্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন, চিন্তিত হলেন, মনটা ভেঙে খান খান। আল্লাহ তাআলা কিন্তু ঠিকই বুঝেন যে তার হাবিবকে কখন হ্যাপি করতে হবে। আল্লাহ তাআলা তখন সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন যে যাও, আমার বন্ধুকে আর পৃথিবীতে থাকার দরকার নাই, আমার বন্ধুকে ঊর্ধ্ব জগতের নৈশ ভ্রমণের ইনভাইটেশন দিয়ে আসো, মানে মেরাজের ইনভাইটেশন দিয়ে আসো। পড়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, তারপরে উপরে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহর আরশে চড়ে গেলেন, জান্নাত জাহান্নাম দেখিয়ে, নতুন কিছু গিফট দিয়ে, তার পেয়ারা হাবিবের মন ভালো করে এরপরে আবার দুনিয়ায় পাঠালেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী হে, আপনাকে এত নেয়ামত দিব, আপনি শুধু খুশি হবেন আর সন্তুষ্ট হবেন। সুবহানাল্লাহ। এবার বুঝতে পারতেছেন কিভাবে আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা খুশি করেছেন। মক্কায় আর থাকতে পারতেছেন না, এমন অবস্থা যে কোনো সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হবে। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের জন্য নতুন জায়গার ব্যবস্থা করে দিলেন, তওবা কিংবা তাইবা, যেটাকে আমরা মদিনা বলি। তিনি মদিনায় গেলেন, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় প্রশান্ত হলো। কিন্তু মদিনায় যে তিনি কাবাকে মিস করতে আরম্ভ করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরে টানা 14 বছর কিবলা ছিল কিন্তু বাইতুল মাকদিস। কিন্তু মক্কায় যখন তিনি ইবাদত করতেন, তিনি বাইতুল মাকদিসের দিকেই হয়েই নামাজ পড়তেন, কিন্তু সামনে কাবাটারে রাখতেন। কথা বুঝতে পেরেছেন? মক্কায় যখন তিনি নামাজ পড়তেন 13 বছর, কিবলা যেহেতু বাইতুল মাকদিসের দিকেই হয়ে নামাজ পড়তেন, কিন্তু মাঝখানে রাখতেন কোনটারে? কাবাকে। তাহলে কেমন যেন কাবাই তার সামনে। আচ্ছা, কিন্তু মদিনায় যখন গেলেন, এখন তো আর সুযোগ নাই, কাবা একদিকে, বাইতুল মাকদিস আরেক দিকে, এখন কাবাকে আর সামনে রাখা যাচ্ছে না। মিস করতে লাগলেন কাবাকে। আর প্রত্যেক নামাজের পরে আকাশের দিকে তাকায় থাকেন, ইস, আল্লাহ যদি আয়াত নাজিল করে আমার জন্মস্থান যে মক্কা, আমার পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালামের যে ওই কাবার দিকে যদি কিবলাটা ঘুরাই দিত, কতই না ভালো হতো। আল্লাহ বলেন যে আপনি যে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, নবী আপনি যে আকাশের উপর চেহারা উঠিয়ে মনে মনে কি চান আমি তো বুঝি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য আল্লাহ আয়াত নাজিল করলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। নবী হ্যাঁ, আপনাকে খুশি করার জন্য নতুন বিধান নাজিল করলাম। এখন থেকে, ফ্রম রাইট নাও, আপনি যখনই নামাজ পড়বেন এখন থেকে কাবামুখী হয়ে আপনি সালাত আদায় করবেন। তাহউইলুল কিবলা, কিবলা পরিবর্তন হয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনারা মসজিদে নববীর পাশে মদিনাতে একটা মসজিদ দেখবেন, এটাকে বলে মসজিদ যুল কিবলাতাইন। এমন মসজিদ যে মসজিদে এক নামাজে 2 কিবলা শেয়ার করা হয়েছিল। মানে এই আয়াত যখন নাজিল হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন নামাজ পড়ে যে ওই মসজিদে যে দেখে কিছু লোক নামাজ পড়তেছে ওই বাইতুল মাকদিসের দিকে হয়ে, কারণ তখন পর্যন্ত ওইটাই কিবলা। তিনি নামাজরত অবস্থায় এদেরকে বললেন যে তোমরা তো জানো না, এই মাত্র আয়াত নাজিল হয়েছে, কিবলা কিন্তু আর ওই দিক নাই, ডাইরেকশন চেঞ্জ, এদিকে হয়ে যাও। তো ইমাম সহ মুসল্লি সব ঘুরে নামাজের মধ্যে ওইদিকে হয়ে গেছে। তাহলে একই নামাজে 2টা কিবলা শেয়ার করা হয়েছে, ফলে তখন থেকে মসজিদের নাম হয়ে গেছে মসজিদ যুল কিবলাতাইন, 2 কিবলাওয়ালা মসজিদ। তাহলে দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য আল্লাহ তাআলা কিবলা চেঞ্জ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এভাবে যখনই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষণ্ণ, চিন্তিত, মন খারাপ, ওনার মন ভালো করার দায়িত্ব নিয়েছে কে? জিবরাইল এসে শোনাতে লাগলো, আগের জামানায় কেউ 500 বছর 700 বছর হায়াত পেয়েছে। বনি ইসরাইলের অনেক মুজাহিদ 1000 বছর জেহাদ করেছে। কয় হাজার বছর? জেহাদি করছে 1000 বছর। আমরা হায়াত পাই কয় বছর? আমাদের হায়াত কয় বছর অন এন অ্যাভারেজ? 60-70। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন যে আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমাদের গড় আয়ু 60 থেকে 70। ওয়া আকাল্লুহুম মা ইয়াজুযু যালিক,
আর সামান্য অল্প সংখ্যকই মানুষ এটাকে ক্রস করতে পারে। এই কথা শুনে যে আগের উম্মত 1000 বছর জেহাদ করছে, এটা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কাঁদতে আরম্ভ করলেন, হায় রে আমার গুনাহগার উম্মতের কি হবে।